নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আজ অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ 8ই জুন 2024। আমরা ভোর 6টার সময় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের গন্তব্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। ভোরবেলায় আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 8:15 ভায়া ব্যাঙ্গালোর। আমি এই ট্যুরের ব্লগ শুরু করার আগে একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা বরং সেরে রাখি। গত 1 বছর ধরে আমি, অমর্ত্য আর আমার কন্যা ত্রুটি, আমরা তিনজনেই খুব কাজের চাপের মধ্যে ছিলাম। আমার তিনটি উপন্যাস শেষ হয়েছে। মেয়ের নিট এবং উচ্চ মাধ্যমিকের একটা চাপ ছিল। অমর্ত্যর গত 3 মাস ধরে ইলেকশনের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ওর শনি রোববারও অফিস করতে হতো। তো আমরা ঠিক করেছিলাম যে ইলেকশনের পরে যে কোনো একটা জায়গায় বেরোবো। তো তখন আমাদের তিনজনেরই আমাদের রুচিটা এক রকমের। আমরা ইতিহাস ভালোবাসি, আমরা ভীষণ স্পিরিচুয়াল এবং আমরা জঙ্গল আর পাহাড়কে ভীষণ পছন্দ করি। এই সব কিছু মিলিয়ে আমাদের মহারাষ্ট্রে কিছু বিশেষ জায়গা আছে যেগুলো আমরা ঠিক করে এই সার্কেলটা আমরা ঘুরবো। তো আমাদের জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম, আমার তো শুধু রামেশ্বরম ছাড়া আর কোনো জ্যোতির্লিঙ্গ দর্শনও করা হয়নি এবং এর মধ্যে কিন্তু এই সার্কেলের মধ্যে তিনটি জ্যোতির্লিঙ্গ আমরা পাচ্ছি। তো তাছাড়া অজন্তা, ইলোরার মতন রহস্যময় স্থান, লোনার লেক, সাই বাবা মন্দির আছে, তারপরে শনি দেবতার মন্দির আছে, এছাড়াও প্রচুর গুহা মন্দির, মহাদেবের আছে, মা কালীর আছে। তো সব মিলিয়ে আমরা ঠিক করি যে একটু স্পিরিচুয়ালভাবেও সময় কাটানো যাবে ভ্যাকেশনটা, আবার জঙ্গল এবং পাহাড়ের নিস্তব্ধ নিরিবিলি স্থানও পাওয়া যাবে, আবার ইতিহাসের সন্ধানও করা যাবে। যে অজন্তা ইলোরা নিয়ে আমাদের এত এত পছন্দের জায়গা, এত রহস্য, যেখানে সেই অজন্তা ইলোরাকে নিয়ে এত বই পড়েছি, এত ডকুমেন্টারি দেখেছি। তো সেখানে আমরা এবার চাক্ষুষ দেখতে পাবো, সেটার একটা অনুভূতিটাই আলাদা। তো সব কিছু ঠিকঠাক ছিল যে আমরা এই দিকেই যাব। আগের থেকে টিকিট কাটিনি, কারণ টিকিট কাটলে আমাদের বেশিরভাগ সময় টিকিট ক্যান্সেল করতে হয়। তাই এই সপ্তাহে ইলেকশন শেষ হওয়ার পর, ইলেকশনের যে কাউন্টিং শেষ হওয়ার পরে অমর্ত্য পরের দিন টিকিট কাটে, যেটা আমাকেও বলেনি। এবং আমাকে গতকাল অফিস যাওয়ার আগেও বলে যে জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কিন্তু বেরোচ্ছি এবার। তখনই আমি বুঝে যাই যে আমরা মহারাষ্ট্রে যাচ্ছি। তো যাই হোক, কলকাতা থেকে যখন ব্যাঙ্গালোরের পথে আমরা বিমানে উঠলাম, সেই সময় আমাদের স্যান্ডউইচ এবং আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে আমরা সেটা খেলাম এবং ভরপেট ভোগটা আমরা খেলাম, ঈশ্বরকে সমর্পণ করে যখন খাচ্ছি সেটা ভোগই হচ্ছে। তো দুপুরবেলা আর আমার বাইরে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ বেশিরভাগ খাবারই এসব ননভেজ। তো যেহেতু গোপাল আর রাধা ট্র্যাভেল করে আমাদের সাথে, তো তাই জন্য আমি এগুলো একটু অ্যাভয়েড করি। বিশেষ করে যখন আমি হোটেলে আসি তখন আমি আমার মতন করে ভেজ আইটেম কিছু অর্ডার দিয়ে তখন ওদের উৎসর্গ করে সেটাকে খাই। তো এবার হচ্ছে আপনারা ভূমিরূপটা দেখুন কীরকম চেঞ্জ হচ্ছে, অদ্ভুত সুন্দর। ব্যাঙ্গালোর, এই নিয়ে আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কম করে আমি 9-10 বার গেছি বিভিন্ন জায়গায় যাতায়াতের সূত্রে, ভ্রমণের সূত্রে। তো আমার ভীষণ পছন্দের এয়ারপোর্টগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাঙ্গালোর। এবং যখনই ব্যাঙ্গালোরের দিকে ফ্লাইটটা পৌঁছবে করে, তখন ভূমিরূপের এত সুন্দর পরিবর্তন হয়, রঙের এত বৈচিত্র্য, দেখলে মনে হয় যেন ভ্যান গগের কোনো একটা পেন্টিং দেখছি। সত্যি ভ্যান গগের যে পেন্টিংয়ের মধ্যে একটা 3D এফেক্ট আছে, ওটা যেন এই প্রকৃতির মধ্যে দেখা যায়। তো এয়ারপোর্টে ঢুকেই আমার এই একটা শপ দেখলাম, আমার তো ভীষণ অ্যান্টিক জিনিস ভালো লাগে। এগুলো ঠিক অ্যান্টিক না, ওই বলা যায় ওরম টাইপেরই নতুন জিনিস অ্যান্টিক বানিয়ে নেওয়া যায় বাড়িতে নিয়ে গিয়ে। তো আমি ফার্স্ট ঢুকলাম ওখানে। তারপরে আমার খুব ইচ্ছা করছিল যে একটু কোথাও বসি, একটু ফ্রেশ হয়ে একটু ফ্রুট জুস কিছু যদি ঠাকুরকে উৎসর্গ করে খাওয়া যায়। তো সেটার জন্য আমরা ফার্স্ট একটা জায়গা আমাদের খুঁজতে হলো, সেখানে বসলাম। বসে সব কিছু লাগেজ তো আমরা ঔরঙ্গাবাদে গিয়েই পাবো, তাই লাগেজের চিন্তা ছিল না।
চুপচাপ রিল্যাক্স করে একটা জায়গায় বসলাম। আর বসে তারপরে অমর তো একটু ঘুরতে গেছিলো, তো ঘুরে টুরে এসে বললো এখানে একটা বইয়ের দোকান আছে চলো। তো আমার তো বইয়ের দোকানের নাম শুনলেই ভীষণ মন থেকে আনন্দ হয়। তো আমাকেও নিয়ে গেল, সেখানে গিয়ে আমি কিছু বই কিনলাম, কেনাকাটি করলাম। তারপরে কি করলাম একটু দেখুন। এরপর আমি কিছু ফ্রুট জুস কিনলাম, যেগুলো ঠাকুরকে উৎসর্গ করে আমরা খাবো বলে নিলাম। কিছু চকলেট নিলাম, যেগুলো একদম নিরামিষ খাবার। তো সেগুলো দুপুরবেলা ঠাকুরকে দিয়ে আমরা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ওয়েট করতে থাকলাম নেক্সট ফ্লাইটের জন্য। এই জায়গাটা দেখুন কি সুন্দর করে বিমানবন্দরের কাজগুলো পরিষ্কার করছে। আমার তো বেশ ভালো লাগছিল। যে আমি ভাবি মাঝে মধ্যে, আমি যতবার গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এত সুন্দর। তো যাই হোক, এবার আমরা ঔরঙ্গাবাদের ফ্লাইট আসলো, 3.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। তো ঔরঙ্গাবাদ যাওয়ার পথের সৌন্দর্যটা একবার দেখুন, ভীষণ সুন্দর প্রকৃতি এখানে। তো একটু রুক্ষতা আছে, ব্যাঙ্গালোরের দিকটা যেমন ভীষণ মানে সুন্দর একটা প্রকৃতি, এই জায়গাটা একটু রুক্ষ। আর চারদিকের পাহাড়গুলো অনেকটা টেবিলের মতন, মালভূমির মতন, মানে উপরটা চ্যাপ্টা টাইপের পাহাড় এই অঞ্চলে আছে। তা আমার কিন্তু বেশ ভালোই লাগলো এই জায়গাটি। আমার ঔরঙ্গাবাদের প্রতি প্রথম থেকেই একটা গভীর আকর্ষণ ছিল, কারণ মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন, দেবগিরিতে রাজধানী পরিবর্তন, যাকে দৌলতাবাদ বলেন উনি, বলে নাম রেখেছিলেন। তো সেই দেবগিরিতে রাজধানী পরিবর্তন, এই দেবগিরি মানে দেবতাদের পর্বত, সত্যিই তাই। এক একটা গুহা হচ্ছে এক একটা মন্দির, আর যেখানে এতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, যেখানকার স্থাপত্য ভাস্কর্য ভারতের অতীতের গৌরবময় সেই সভ্যতা সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে। তাকে দেখার জন্য, অনুভব করার জন্য আমি বহু দিনের প্রতীক্ষায় ছিলাম। এই ট্যুরটা অ্যাকচুয়ালি আমার কাছে একটা ড্রিম ট্যুর আপনারা বলতে পারেন। তো বিমানবন্দর থেকেই আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করলাম, কারণ আগের থেকে আমাদের কিছু করার ছিল না, ট্যাক্সি বুক করা ছিল না। তো আমরা সমস্ত বুকিং আমরা মহারাষ্ট্রে করিয়েছি হচ্ছে MTDC, মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির সমস্ত হোটেলে আমরা কটেজে বুক করিয়েছি। এবং বিশ্বাস করুন, এত ভালো লাগছে আমাদের ঔরঙ্গাবাদে। ওদের মানে আতিথেয়তা বলুন, ওদের ব্যবহার এত সুন্দর। আর আমরা যেখানে আছি সেটা পুরো মেয়েরা চালায়, মহিলাদের দ্বারা পরিচালিত সেলফ হেল্প গ্রুপ যাকে বলে, এরা চালাচ্ছে। তো এখানে একটু দেখুন ছোট ছোট বাচ্চাগুলোর মাথায় হেলমেট নিয়ে কীভাবে নিয়ে যাচ্ছে, এটা আমার দেখে খুব কষ্ট হয়েছে আজকে। ওখানে শিবাজি মহারাজের মূর্তি। তো এই হচ্ছে MTDC ঔরঙ্গাবাদ। প্রচুর গাছ আছে ভেতরে, সরকারি সম্পত্তি, বুঝতেই পারছেন, অনেকটা জায়গা নিয়ে, এবং ভীষণ সুন্দর। আমরা মানে বড় ঘর বুক করেছিলাম এখানে, সেখানটা আমি দেখাচ্ছি রুমটা কীরকম। তো আমার ভীষণ এই পরিবেশটা ভালো লেগেছে, কারণ আমি নিজে গাছ খুব ভালোবাসি।
এখানে আমার আরেকটা খুব ভালো লেগেছে, সেখানে হচ্ছে এখানে প্রচুর অন্য রকমের বইও পাওয়া যায়। আর বইগুলো ডিসপ্লেতে রাখা আছে। এছাড়াও কিন্তু ভেতরেও অনেক বই আছে, আপনি ইচ্ছে করলে ওখান থেকে আপনার পছন্দ মতন বই সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন। এবং পাশে হস্তশিল্পেরও একটি জায়গা আছে, যেখান থেকে আপনি ওখানকার মানে একদম সরকারি দামে হস্তশিল্প সংগ্রহ করতে পারেন। এই যে এখানে এম্পোরিয়াম, তো ওটা বন্ধ ছিল। আর দেখুন ভ্রমণ সঙ্গী বাংলায় লেখা, মানে বাঙালি এত পর্যটক আসে যে ভ্রমণ সঙ্গী বাংলা এখানে রাখা আছে। আমরা যে বিল্ডিংটায় আছি তার নাম হচ্ছে দেবগিরি। যে দেবগিরির আকর্ষণে আমি এখানে এসেছিলাম, ঈশ্বরের এমন কৃপা, সেই স্থানের নামও দেবগিরি। হয়তো আমার গোপাল আর রাধা থাকবে বলে এরম একটি নামের স্থানে হয়তো আমাদের থাকতে দেওয়া হয়েছে। এবং দেখুন সব মহিলারা এখানে, সব মেয়েরা নিজেরাই সব এই পুরো প্রপার্টিটাকে পরিচালনা করে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরগুলো প্রচুর বড় আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক যেটা। এর আগেও আমি মানে বহু জায়গায় থেকেছি, যেমন কেটিডিসিতে থেকেছি, কেটিডিসিও খুব ভালো লেগেছিল। বিশাল বড় ঘর, পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ আছে ব্যালকনির পাশে, এবং নিচে পুরো ফুল একদম কার্পেটের মতন বিছিয়ে আছে। তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এখানেও অনেক বইয়ের স্টক আমি দেখছি, এই দেবগিরি আমাদের যে বিল্ডিংটা সেখানে। তারপরে আমরা যেহেতু সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, তো কিছু ভেজ আইটেম আমরা অর্ডার দিলাম, যেমন হচ্ছে ভেন্ডি মশলা, আলু মটর আর পরোটা অর্ডার দিয়েছিলাম। সেটা আমাদের রাধা এবং কৃষ্ণকে উৎসর্গ করে আমরা সেটা ভোগ হিসাবে খেয়েছি। দেখুন ওরাও ক্লান্ত হয়ে গেছে, ওদের খাইয়ে দাইয়ে তারপর ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি পরিষ্কার করিয়ে। এরপরে কি কি করলাম রাতের থেকে সব ব্লগ নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। নমস্কার, শুভরাত্রি।